কিরে ডোনা, কোথায় যাচ্ছিস? গিফট নিতে যাবি? ডোনাকে গিফট দেবে? কান ফোটানোর জন্য পাগল হয়ে গেছো দেখো। চলো ঠিক আছে, চলো চলো। লিপস্টিক আনিনি, আমি আনিনি তো পাগল। বন্ধুরা, ডোনাকে নিয়ে যাচ্ছি এখন গিফট দিতে। ডোনাকে ফোন করে আর কি আমাদেরকে বললো ঘড়ির দোকান থেকে, টাইটান থেকে, তো গিফট আছে আমাদের একটা, তো সেটাই নিতে যাচ্ছি। আর ডোনার ভাই না কান ফোটাবে, তো চলো। এত রাতে কি কেউ ফোটায়? একা বসে রয়েছে, একটু খিচুড়ি দাও কেউ, আমার বরকে খিচুড়ি খাক। ও খিচুড়ি দেবো? হ্যাঁ, তোমার মেয়ে কি শুরু করেছে? ঘুম দিয়ে উঠে চিল্লাচ্ছে কান ফোটাবো, কান ফোটাবো, কান ফোটাবো। চল কান ফোটাই। তো আমরা এখন যাব টাইটান ওয়ার্ল্ডে। আমাদের ফোন করেছে নাকি গিফট দেবে, আমার বর আসছে না। চলো চলো। ডোনার ভাই না এখন কান ফুটাবে, দেখি কোথায় কান ফোটানো যায়। এইখানে না, এখানে তো আগে গিফট দেবে বলেছে, দেখি। গিফট ফটো তুলতে হবে, দাও আমার মেয়েকে দাও। তো গত বছর 2024 সালের অক্টোবরের ডোনার বাবার বার্থডে ছিল, তখন ডোনার বাবাকে একটা ঘড়ি গিফট করেছিলাম, যেটাও হাতে পড়ে রয়েছে, টাইটানের একটা ঘড়ি। তো সে ওদের এখনও মনে আছে যে আমাদের গিফট দেয়নি। তো 4 মাস পরে আবার আমাকে ফোন করে বললো গিফটটা নিতে। তো ডোনাকে এই যে তার জন্য ছবি তুলতে হলো, তো ওদের একটা ছবিও তুলে দিলাম আর একটু ভিডিও করে দিলাম। কি আছে বাড়ি গিয়ে দেখাবো। চলো, গিফট নেওয়া হয়ে গেছে আমার মাম্মামে, বাড়ি গিয়ে দেখাবা। চলো, হাতে করে ধরবা ঘড়ি, এর মধ্যে ঘড়ি দেবে তোর মনে হয়? মেয়ে একটা গিফট পেয়েছে, বলছে একটা ঘড়ি হতে পারে না গো, মনে হয় না, এই কাপটা হবে হয়তো, এত বড় ঘড়ি হয় না। চলো বাড়ি গিয়ে খুলে দেখাবে ডোনার মধ্যে কি হতে পারে, তাই তো? ডোনা খুব খুশি গিফট পেয়ে। তারপর চলে এলাম সোনার দোকানে, ডোনার মেনলি কান ফোটানোর জন্য। তো ডোনার বললো যে এত রাতেবেলা কান ফোটাতে না, তো রবিবার দিন কান ফুটিয়ে দেবে। আর এই দেখো, এই পলা বাঁধানোটা এত ভালো লাগলো যে একটা ছবি তুলে রাখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। সিলভার এটা, এই যে কেমন ফুচকা টাকা। বেচারি কান তো ফোটাতে পারলো না, ফুচকা না খাওয়ালে রেগেই যাবে, তাই জন্য ওকে ফুচকা খাইয়ে দিচ্ছি। আর এবার আমরা যাব একটু চাউমিন খেতে, তো চলো চাউমিন খাওয়া যাক। এখন আমরা রেস্টুরেন্টে খাবো, তাই তো? চলো আমরা চলে এসেছি এখন খেতে। চাউমিন এসে গেছে, টেস্টি টেস্টি চাউমিন, কাসুন্দি দেবে। হচ্ছে না, চলো আমরা এখন চাউমিন খাই। ডোনা দেখছে হা করে, ও কাসুন্দি খা। সামনে হয়নি আগেরটা। তো বন্ধুরা, এখন আমরা চাউমিন খাচ্ছি। আর ডোনাকে খাই জানো, এই যে কাসুন্দি খাই, ও খাই কাসুন্দি আর আমি খাই চাউমিন। চলো আমরা খেয়ে নিই। চাউমিনটা কেমন হয়েছে বলি, দাঁড়াও নিয়ে আসি চাউমিনটা। হেভি হয়েছে। এরা কোনদিন চাউমিন খায় না, ঠিক আছে? না, ভালো বানায়। বাবা আমার এখানে লেগেছে। খেয়ে বল কেমন বলতে। চলো আমরা খাই নি। আপনার গ্লাসে জল খাই কিভাবে, দুষ্টু বুড়ি, হেভি খেতে। চলো খাই। চলো আমাদের খাওয়া হয়ে গেছে, না হচ্ছে আস্তে আস্তে ওই যাই। মেয়েকে ধরো। এই সিঁড়িটা দিয়ে নামতে যে ছোটোবেলায় আমার কি ভয় লাগতো। এই দোকানটা কিন্তু অনেক দিন পুরনো। এখন ডোনাও দেখো কি সুন্দর নামে। আঙ্কেল দিচ্ছে, নিয়ে 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 চল 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 গো 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 গো। কোন দিকে? এই রোড দিয়ে যাবে বাবা। বন্ধুরা, ডোনা ঘরে চলে এসছে। এবার এইটা না খোলা অব্দি ওর শান্তি হচ্ছে না। চল, আরে এইগুলো দেখি দে। আর কি, আগেও গিফট আনবক্সিং করছে, দেখে না কি আছে, দেখা যাক। দেখে তো মনে হচ্ছে একটা কাপ ফাপ হবে, হয়তো কাপই হবে, আমার তো তাই মনে হচ্ছে। আর ও তো মানে ছিঁড়ে ছাড়ে খুলছে, দেখো না। হ্যাঁ,
কাপই, হ্যাঁ কাপ, এই যে কাপ লেখা। আচ্ছা খোল দেখি কিরম কাপটা দেখি। ওরে বাবা রে, গিফট খোলায় ব্যস্ত আমার মেয়ে। চলো দেখা যাক। এই যে এখান দিয়ে, সামনে দিয়ে। হ্যাঁ এখান দিয়ে দে, আমাকে দে, আমাকে দে, নিজে তো পারিস না। ছাতা ওখানে আটকানো আছে না। কাপ একটা, দেখি কি কাপ জানো? এটা ফুলি ফুলি কাপ, দেখি কেমন কাপটা। ওয়াও সুন্দরী তো কাপটা, বেশ ভালো। আমি ছাতু খাবো, এর মধ্যে আমি দুধ খাবো। তাই আবার এর মধ্যে দুধ খাবি? ওই কাপগুলো ইয়ে করে আছে। ও ওই কাপগুলো তুলে রাখি বলে এখন এই কাপটাও বের করে নেবে। এর মধ্যে দিয়েও কি খাবে? এর মধ্যেও দুধ খাবে। এই যে দেখো কাপটা খুব সুন্দর। আর এইগুলো আমি দিই ঠিক আছে, এর মধ্যেও দুধ খাবে। কেমন হয়েছে কাপটা কমেন্ট করো। যাই হোক বন্ধুরা, গিফট তো গিফটই হয়, সেটা কাপই হোক বা অনেক দামি জিনিস হোক, তো উপহার উপহারই। তো খুব ভালো লাগলো উপহারটা পেয়ে, অনেক দিন পর পাওয়া গেল। আচ্ছা এটা দেখো, এটা ওকে ফুটি দিয়েছে, এখন একটু গরম হোক। এটা ওই রুটি দিদুন দিয়েছে। আর এই যে এইটা, আর এটা আমার, এটা আমার। আমি গুজিয়া একটা কি গাঠিয়া খেতে ভালোবাসি, আর ও ডালমুট। চলো পরে ফ্রেশ হয়ে আসছি। আর ও কানটাও পরে ফোটাবে কদিন পর, 2 দিন পর, সানডে টাইম দিয়েছে। দেখো আর কতগুলো দেখো এনেছে, এগুলো ফ্রিতে এনেছে। আজকে হচ্ছে ফ্রাইডে, সানডে কালকের পরের দিন। তোর কান যাকে ভালোই, কোম্পানিটা ভালোই। এই কাপে ডোনা এবার দিয়ে হরলিক্স খাবে নাকি, যাই হোক বের করে দাও। ঠিক আছে চলো। কি করছিস? কিরে কি করছিস? এ দেখো বন্ধুরা, ডোনা নিজে নিজে কিভাবে সাজে। এই যে রং করার, এটা নাকি ওর ব্রাশ। আরেকবার ভালো করে কর ব্রাশটা দিয়ে। হলো এইটা দেবো, তো আগেও রং দেওয়া আছে। তো বন্ধুরা এখন আমি একটু মেকআপ করছি। তো দেখো এই যে লিপস্টিকটা নিয়েছি, নিয়ে একটু হাতে ঘষে নিলাম, তারপর টিস্যু নিয়েছি। গালগুলো কিভাবে লাল করে জানো তোমরা বন্ধুরা? এই যে এরকম লিপ বাম নেয়, লিপ বামই নিয়েছি, লিপস্টিক আমি গালে লাগাই না। লিপ বাম নিয়ে আর এই যে এরকম ছোট ছোট কটন নেয়, কটনের মধ্যে লিপ বাম গুলো ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে কি করি দেখো বন্ধুরা। সিনেমাটিরা যেইভাবে গালগুলো পিঙ্ক পিঙ্ক করে, আমি কিন্তু সেইভাবে পিঙ্ক পিঙ্ক করব। এর মধ্যে জল দিতে হবে এবার, ঠিক আছে? আমার বুদ্ধিতে তোমরাও এরকম মেকআপ করো, দেখো তোমাদেরকেও পুরো সিনেমা আর্টিস্ট লাগবে। এবার একটু শুনি, এই যে ছোট্ট গ্লাসটা নিয়েছিলাম দিদি ভাইয়ের বাড়ি দিয়ে, ওই গ্লাসের মধ্যে জল দিয়ে টিপ ড্যাপ করে নিলাম, নিয়ে তারপরে ভালো করে আমার এই দুই পাশের গালগুলো আছে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। তাহলে কি হয় বলো তো বন্ধুরা, পুরো স্কিনটা না পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। এর উপরে তোমরা লিপস্টিক লাগাবে, দেখবে লোকে বলবে ওফ কি সুন্দর মেকআপ। আমি এইভাবেই করি, টিস্যুর মধ্যে ছোট কটনের মধ্যে লিপ বাম লাগিয়ে দিই। আবার এই লিপ বামের ম্যাজিক দেখো, একবার মুখে লাগালাম ওইভাবে পিঙ্ক করার জন্য, তারপর লাগিয়ে দিলাম ঠোঁটে, আবার একটু পরে চোখেও তোমরা লাগাতে পারো। কিন্তু এখন আমি চোখে বাবা লাগাবো না, মা আমাকে এক্ষুনি বকবে, বলবে এক্ষুনি পড়তে বস পড়তে বস পড়তে বস। পড়তে বসিনি তো এখনো, এবার আমি পড়তে বসবো। যাই হোক, এই হচ্ছে আমার খাজানা, যেটা মা দেখিয়ে দিচ্ছে। এখানে সব মেকআপের জিনিস, আমি এই মেকআপের জিনিসগুলো দিয়েই সাজুগুজু করি। তো বন্ধুরা এই যে ডোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পড়তে বসেছে। আজকে একটু লেট করে পড়তে বসলো, ডবল সি মুখস্থ করছে বানান। পি টি এস। তো চলো বন্ধুরা পড়ে নি, কম্পিউটার আজকে পড়া আছে, পড়ে ঠড়ে নিয়ে তারপরে আসছি, ঘুমাবে তারপরে দুষ্টু বুড়ি। A few moments later. দেখো আজকেও ঘড়িতে দেখো 4টে বেজে গেছে, দেখেছো? এদিকে সবাই ঘুমিয়েও পড়েছে। আর আমার কাজ এই যে মেসেজ নিয়ে বসেছি, দাঁড়া, এই যে আমার কাজ, তোমাদের মেসেজ নিয়ে বসেছি। এতক্ষণ এডিট করছিলাম, ফেসবুকের কাজ কমপ্লিট করলাম, ইউটিউবের ডোনার চ্যানেলের কাজ কমপ্লিট করলাম। ডোনার একটা ইউটিউব চ্যানেল আছে, ডোনা.ayushi। তো তোমরা অবশ্যই ডোনার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। ওখানে ডোনার শুধু শর্ট ভিডিও দেয়, তো ওখানে তোমরা শুধু 2-3টে শর্ট ভিডিও দেখতে পারবে। আশা করছি ভালো লাগবে, তো দেখো।
আর এখানে আমাদের চ্যানেল কেয়া সিম্পল লাইফস্টাইল চ্যানেলে শুধু বড় ভিডিও দেওয়া হয় আর নাচের ভিডিও, আর ওখানে ডোনার ছোটো ছোটো কী খেললো কী করলো ছোটো ছোটো ভিডিও দেওয়া হয় ডোনার চ্যানেলে ডোনা.ayushi। তো অবশ্যই ভিজিট করো। সেই সব কাজ করে এখন 4টে বাজে ভোরবেলায়। তো এখন আমি এডিট কমপ্লিট হলো, এইটুকু জাস্ট অ্যাড করব। তোমরা অনেক দিন বলেছো তোমাদের নাম নিচ্ছি না, তো সেগুলোই নিয়ে বসে আছি। দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। ডোনা কোন ক্লাসে পড়ে? ডোনা ক্লাস 2-এ উঠলো। আচ্ছা, তোমার নামটা কিন্তু বলনি। তোমার নাম দেখি আদাম না কি আছে, যাই হোক আইডির নাম। আমার নাম মধুমিতা, আমার নামটা নিও। তো ভালো থেকো মধুমিতা। কসমেটিক ভিডিও প্লিজ। আচ্ছা, কসমেটিক কালেকশন দেখাবো। খুব বেশি কসমেটিক নেই গো আমাদের, যতটুকু আছে অবশ্যই দেখাবো। আন্টি ডোনাকে খুব ভালো লাগে আন্টি, আমার গুরু নাম মৌমিতা সরকার। আচ্ছা, প্লিজ ডোনা কসমেটিক কালেকশন। আচ্ছা দেখাবো। আর একজনের নাম আনভি লালা। ডোনার স্কুল রুটিন। বাবা কত রুটিন শেয়ার করেছি বলো তো, তোমাদের কত রুটিন ভিডিও ভালো লাগে। আচ্ছা, আবার স্কুলটা এখন বন্ধ আছে, ফোর্স গেল তো সোমবার খুলবে, তো চেষ্টা করব। আমার নাম আলিফা। মি অ্যান্ড মাই নেম অদ্রিজা। দিদি আমার নাম হুমায়রা আমার নামটা নিও বাবা, একদম নতুন তো। মাইসা নাম নিলাম। রিমি শ্যাম। অদ্রিজা অধিকারী। তো হ্যালো আপকো আপনি। ডোনার স্কুলের ভালো নাম ডোনার আয়ুষী কর্মকার। তো থ্যাংক ইউ সো মাচ। দিদি তোমার কোন সেশন ভালো লাগে প্লিজ বলো না। কোন সিজন ভালো লাগে? আমার হচ্ছে মেইনলি তোমার দুর্গাপুজোর সময়টা আমার বেশ ভালো লাগে। এছাড়াও উইন্টারটা আমার ভালোই লাগে, কেন বলো তো, উইন্টার ঘুমিয়ে কাটে, তো বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ঘুমাচ্ছে ওরা, সো গুড নাইট।